হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ফেসবুক এবং ইউটিউবের এমন দুইটা সেটিংস দেখিয়ে দিব। এই সেটিংস দুইটা যদি আপনারা অন করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে ডাটা বা এমবিটি রয়েছে সেটা কিন্তু আপনাদের আগের থেকে 50 থেকে 60% কম কাটবে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো এই সেটিংস দুইটা ইনেবল করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকের ভিতরে প্রবেশ করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যান অপশন, আপনারা জাস্ট এই ম্যান অপশনের উপরে একটি ক্লিক করবেন। তো এই ম্যান অপশন অথবা থ্রি ডট অপশনের উপরে একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিকিউর ডাটা ইউজ, জাস্ট আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডেটা সেভ নামে যে একটি অপশন আছে, জাস্ট আপনারা এই অপশনে একটি টিক মার্ক দিয়ে দিবেন এবং এখান থেকে এই অপশনে টিক মার্ক দেওয়ার পরে কিন্তু আপনাদের যে আগে ফেসবুকে যে ডাটাটা ইউজ হতো সেখান থেকে কিন্তু 40% ডাটা কম ইউজ হবে। এবং তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিওস, জাস্ট আপনারা এই অপশনে একটি টিক মার্ক দিয়ে দেবেন। তো এই অপশনে একটি টিক মার্ক দিলে কি হবে, আপনারা যখন ফেসবুকে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, তো আপনাদের এই ভিডিওটা কিন্তু আগে অটোমেটিকলিভাবে কিন্তু প্লে হয়ে যেত, অথবা এই ভিডিওটি কিন্তু আগে থেকে লোড হয়ে থাকতো। সেক্ষেত্রে কিন্তু আপনারা যখনই ফেসবুক ঢুকতেন ডাটা অন না করে, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওটা 1 থেকে যদি 5 মিনিটের ভিডিও হতো তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনারা 30 থেকে 40 সেকেন্ড কিন্তু আপনারা দেখতে পারতেন, কেননা সেটা কিন্তু আগের থেকে লোড হয়ে থাকতো এজন্য। তো এটা কিন্তু এখন থেকে আর হবে না, এজন্য কিন্তু আপনাদের ডাটাটা কম ইউজ হবে। এবং এখান থেকে আপনারা যখন এই ভিডিওটার উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা শুধুমাত্র এই ভিডিওটা প্লে করতে পারবেন, এর আগে কিন্তু এই ভিডিওটা আপনাদের কোনো ডাটা কাটবে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন ইউটিউবে সেটিংসটা করার জন্য আপনারা সরাসরি এখান থেকে ইউটিউবে প্রবেশ করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যে ম্যান অপশন, সরাসরি এই ম্যান অপশনে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড ম্যান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে সেটিংস নামে একটি অপশন আছে, আপনারা সেটিংস নামে এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডাটা সেভিং, জাস্ট আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ডাটা সেভিং নামে এই অপশনের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডেটা সেভিং মোড, আপনারা জাস্ট এটা ইনেবল করে দিবেন। তো এটা ইনেবল করে দিলে আপনাদের ইউটিউবে যে আগের ডেটাগুলো প্লে হতো জাস্ট এখান থেকে কিন্তু আরও অনেক কম ডেটা কিন্তু আপনাদের ইউজ হবে। এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন অটো প্লে নামে এই যে অপশনটি, জাস্ট আপনারা এটাও ইনেবল করে দিবেন। তাহলে আপনাদের ইউটিউবে যে আগে ভিডিওগুলো আপনারা প্লে করতেন সেখানে কিন্তু একের পর এক অটোমেটিক প্লে হয়ে যেত, এখান থেকে কিন্তু এটা আর অটো প্লে হবে না। আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ডেটা সেভিং, আপনারা জাস্ট এই অপশনটি ইনেবল করার ক্ষেত্রে আপনাদের ফোনে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে একটা ভিডিওর যে রেজুলেশন থাকে সেটা প্লে হবে। আর আগে যদি একটা ভিডিওর দেখা যাচ্ছে এখান থেকে যদি এই ভিডিওটার যদি 4K অথবা 1080p যদি ভিডিও হয় তাহলে কিন্তু জাস্ট এখান থেকে সেই অনুযায়ী কিন্তু প্লে হতো। এবং এখান থেকে কিন্তু এখন কিন্তু বর্তমানে এই অনুযায়ী কিন্তু আর প্লে হবে না, এখন কিন্তু আপনার ফোনের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু ভিডিওটা প্লে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আপনাদের ফোনের 50 থেকে 60% ডাটা সেভ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।